এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলতে আসলে আমরা কি বুঝি? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল। তার মানে কার্যকরীমূলক সেম হওয়ার জন্য এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মের মধ্যেও আমরা সিমিলারিটি দেখতে পাই। এই ধরনের যৌগকে তাহলে আমরা কি বলতে পারি? সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তার মানে এরা একই শ্রেণীভুক্ত। এদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। এরকম সমগোত্রীয় শ্রেণীর বিভিন্ন যৌগের যেই ধরন কি কি হতে পারে? বিভিন্ন ধরনের সমগোত্রীয় শ্রেণীর যৌগ হতে পারে, যেমন অ্যালকেন এক ধরনের সমগোত্রীয় শ্রেণীর যৌগ, তেমনি ভাবে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর যৌগেরই নিজস্ব কিছু ধর্ম আছে। যেমন অ্যালকেন শ্রেণীর যে সমগোত্রীয় শ্রেণীর যে যৌগ, এরা হচ্ছে সব একই টাইপের বৈশিষ্ট্য থাকে এদের, ভৌত ও রাসায়নিক। পুরোপুরি সেম না হলেও এদের রাসায়নিক ও ভৌত ধর্মের মধ্যে অনেকটাই মিল পাওয়া যায়। তো এই অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n এর মান 2 হলে আমরা যেই প্রথম যৌগটি পাই, যেমন n এর মান 1 থেকে যেই যৌগটি আমরা পাই, C1 হবে H4 হবে, মানে CH4। প্রথম যৌগটি তাহলে কি? অ্যালকেন শ্রেণীর মিথেন। সেকেন্ড যৌগটি হবে হচ্ছে C2H6। তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, এটা হবে হচ্ছে C2H6, এটার নাম হচ্ছে ইথেন। তেমনি ভাবে C3H8, এটা হচ্ছে প্রোপেন। এরকম ভাবে বিউটেন তৈরি হবে। তোমরা চাইলে নামগুলো নোট করতে পারো। C4H10, C5H12। আচ্ছা, তাহলে আমরা এখানে পরেরটা C6H14। আচ্ছা, আমি আর লিখলাম না এখানে। তাহলে মিথেন, ইথেন, এটা হচ্ছে প্রোপেন, 4 কার্বন হলে বিউটেন, 5 কার্বনের ক্ষেত্রে হচ্ছে এটার নাম হচ্ছে পেন্টেন, এটা হেক্সেন। এর পরেরটা হচ্ছে হেপটেন, তারপর অক্টেন আছে। এটা নিয়ে আমি আবার বিস্তারিত পরে আলোচনা করব, অ্যালকেনের যে প্রকারভেদগুলো। এখন আমরা অ্যালকিনটা দেখি। অ্যালকিনের ক্ষেত্রে যদি n এর মান হয় 1, তাহলে প্রথম যেই সংকেতটা আসবে সেটা হচ্ছে C1H2, বাট CH2 হয়, তখন সংকেতটা CH2 হয়। CH2 কোনো যৌগ হয় না, কারণ কার্বনের যোজনী হচ্ছে 4। তো এই অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগের ক্ষেত্রে n এর মান 1 হতে পারে না। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ শুরু হয় n = 2 থেকে। সেই ক্ষেত্রে আমরা যে প্রথম যৌগটি পাই সেটা হচ্ছে কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন হচ্ছে তার ঠিক ডাবল, মানে C2H4, মানে এটার নাম হচ্ছে ইথিন। এর পরেরটার নাম হচ্ছে প্রোপিন। এর পরেরটার নাম হচ্ছে বিউটিন, পেন্টিন। যেহেতু এটা অ্যালকেন শ্রেণীর, এদের নামের শেষে সবার এন উচ্চারিত হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। অ্যালকিন শ্রেণীর ক্ষেত্রে ইন যুক্ত হয়, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এরকম ভাবে হেক্সিন, হেপটিন, এরকম ভাবে যুক্ত হতে থাকবে। অ্যালকাইনের ক্ষেত্রে আইন যুক্ত হয়। অ্যালকাইনের সাধারণ সংকেতটি হচ্ছে CnH2n-2। দ্যাট মিন্স এটাতে আমরা প্রথম যৌগটা যদি n এর মান যদি 1 দেই, তাহলে আমাদের প্রথম যৌগটা কি আসে? C1H2-2।
তার মানে এটা এক্সিস্ট করে না। C1H0 মানে কার্বন চলে আসে। এটা আসলে কোনো যৌগই হয় না। কার্বন চলে আসে। তো N এর মান এখানেও 2 থেকেই শুরু হবে। 2 হলে আ C2H2 C2H2 এরা কিন্তু সবাই কেন এদেরকে আ একই শ্রেণীতে লিখা হইছে? কারণ এদের ভৌত রাসায়নিক ধর্ম অনেকটাই এক। এরা হচ্ছে অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা সবাই অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত। আর এরা সবাই অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত। তেমনিভাবে অ্যালকাইন শ্রেণীর অন্তর্ভুক্ত কারা, কারা? C2H2 এর পরেরটা কি হবে? C3H4 তোমরা দেখো ক্যালকুলেট করে এই যে C এর মান যখন 4 হয় তখন H এর ভ্যালুটা আসবে 2 into 4 minus 2. That means C4H6. C4H6 এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে প্রোপাইন, এটা হচ্ছে বিউটাইন। এদের ক্ষেত্রে কি তাহলে আইন যুক্ত হচ্ছে অ্যালকাইন। এটার শেষে কি পাই আমরা তাহলে আইন শব্দটা, এটা যুক্ত হচ্ছে এদের প্রত্যেকটার ক্ষেত্রে নামের শেষে। ইথাইন, প্রোপাইন, বিউটাইন তেমনি ভাবে পেন্টাইন, হেক্সাইন এরকম ভাবে যুক্ত হতে থাকে। নেক্সট যে সমগোত্রীয় শ্রেণীটা সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা দেখতে পাচ্ছি CnH2n+1OH। তাহলে আমরা অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগটি কি হবে? এটার ক্ষেত্রেও আমরা N এর মান 1 দিয়ে দেখাতে পারি। আচ্ছা, আমরা অ্যালকোহলের ক্ষেত্রে যে সাধারণ সংকেতটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে CnH2n+1OH। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা যৌগ প্রথম যৌগটি বের করতে চাই তাহলে N এর মান যদি আমরা 1 দেই তাহলে আসবে C1H3OH। তার মানে এটা হলো CH3OH। এটার নাম হচ্ছে মিথানল। তার তার মানে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগটির নাম মিথানল। পরেরটির নাম হচ্ছে ইথানল। ইথানলের সংকেত কি হবে? ইথানলের সংকেত হবে হচ্ছে C2H5OH। প্রোপানলের সংকেত হবে C3H7OH। আমরা একটা মিল দেখতে পাই, সেটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর ক্ষেত্রে যে হাইড্রোজেন সেটা থেকে অ্যালকোহলের যে আর মূলকটা তার হাইড্রোজেন শুধু এক কম। খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন 4টা আছে, এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা। মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, এখানে 6 আছে, এখানে 5, এখানে 8, এখানে 7। এটা হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে প্রোপানল। তার মানে তাহলে এখান থেকে বলে দিতে পারতেছি বিউটানল কোনটা হবে। বিউটানলের সংকেত হবে C4H, এটা থেকে একটা কম হলে হবে 9, C4H9OH। তেমনি ভাবে বাকিগুলা হবে। তারপর যদি দেখি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাধারণ সংকেত আর মূলকটা এটার মতোই CnH2n+1, জাস্ট ওদের যেই কার্যকরী মূলকটা আলাদা। এই ক্ষেত্রে কার্যকরী মূলক হিসেবে যেটা হয়েছে সেটা হচ্ছে OH। কার্যকরী মূলক হিসেবে OH, এটার ক্ষেত্রে হচ্ছে CHO। CHO মূলককে আমরা অ্যালডিহাইড মূলক বলে থাকি। CHO মূলক আছে বিধায় এই গোত্রের সবার মধ্যেই CHO মূলক থাকবে, এর জন্য এরা অ্যালডিহাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমনি ভাবে এখানে OH মূলক আছে সবগুলোর শেষে, তাই এরা অ্যালকোহল। আমরা এখন অ্যালডিহাইডের মধ্যে দেখতে পাচ্ছি অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো CnH2n+1 CHO। তো অন্যান্য যেই সমগোত্রীয় শ্রেণীর যৌগ আছে তাদের কিন্তু কার্যকরী মূলকের মধ্যে আমরা কোনো কার্বন দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যালডিহাইডের মধ্যে আমরা একটা কার্বন উপস্থিত দেখতে পাচ্ছি। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড শ্রেণীর প্রথম যৌগটি বের করার জন্য
যেহেতু ওদের কার্যকরী মূলকের মধ্যেই একটা কার্বন আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা n ইকুয়াল টু 0 থেকে শুরু করব। n ইজ ইকুয়াল টু 0 বসালে আমরা যে কার্যকরী মূলকটি পাই সেটি হচ্ছে HCHO। অন্যদের ক্ষেত্রে আমরা যদি n ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে কিন্তু কার্বন সংখ্যাটাই 0 হয়ে যায়, কার্বন আর থাকে না। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু n এর মান 0 বসালেও একটা কার্বন অলরেডি এর কার্যকরী মূলকের জন্য থেকে যায়। এর জন্য প্রথম যে যৌগটা সেটা হচ্ছে মিথানেল, পরের যৌগটা হবে ইথানেল। আমি প্রথমে ইথানেল লিখে ফেলেছি, পরে আমি প্রথম যে যৌগটা হবে ওটা লিখলাম। আচ্ছা, প্রথম যৌগটা তাহলে মিথানেল, এর পরেরটা হচ্ছে ইথানেল। তেমনি ভাবে এর মানে ইথানেল হয়েছে কেন, কারণ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্বন দুইটি, মিথানেলের ক্ষেত্রে কার্বন একটি, প্রোপানেলের ক্ষেত্রে তেমনি ভাবে এটার সংকেত হবে CH3 CH2 CHO। কার্বন সংখ্যা 3 হলে প্রোপানেল, 4 হলে বিউটানেল, 5 হলে পেন্টানেল, এরকম ভাবে আগাবে। এরপর কার্বক্সিলিক অ্যাসিড, এটাও কিছুটা এটার মতো এই নিয়মে হবে। এটারও কার্যকরী মূলকের মধ্যে অলরেডি একটি কার্বন এক্সিস্ট করতেছে। তাহলে আমাদের প্রথম যে যৌগটা হবে সেটা হচ্ছে HCOOH। এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। আর এর পরের যে যৌগটা হবে সেটা হচ্ছে খুবই কমন একটি জৈব অ্যাসিড, এটাকে ইথানোয়িক অ্যাসিড বলা হয়। CH3COOH, এটাকে ইথানোয়িক অ্যাসিড বলা হয়। ইথানোয়িক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ভিনেগার। ইথানোয়িক অ্যাসিডকে সরাসরি ভিনেগার বলে না, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তারপরের যেই যৌগটি হবে মানে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর সেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, CH3CH2COOH। তারপর বিউটানোয়িক অ্যাসিড, CH3CH2CH2COOH, এভাবে আগাতে থাকবে। আচ্ছা, আজকে তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণীর সকল শ্রেণীবিভাগ দেখলাম এবং এদের উদাহরণগুলো কেমন হতে পারে সবগুলো যৌগ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।